ভিডিওটা দেখার জন্য প্রথমেই ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের রেসিপি মোচার ঘন্ট। প্রথমেই আমি বিচি কলার মোচাটা নিয়ে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে ওই ভিজিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। জলটাও দিয়ে দেবো, কিছুক্ষণ ছেড়ে দেবো সিদ্ধ করে আনার জন্য। সিদ্ধ করে নিলে প্রথমে খুব ভালো খেতে লাগে। এই জল দিয়ে আমি এখন সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, জলও অনেকটা কমে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আলাদা পাত্রে তুলে নিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো টুকরো ছোট ছোট করে আলু আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। কেটে রাখা বাকি আলুগুলো আমি দিয়ে দিলাম আর 2-4টা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এবার ভাজা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালো লাগে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি। আলু ভাজা অনেকটা হয়ে গিয়েছে। এবার তার মধ্যে দিয়েছি আমি আদা পেস্ট, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে। এবার সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আলুর সাথে মোচাগুলো ভালো করে মিক্সচার হয়ে যায়। আর সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি একটু জল আর একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে একটু নেড়ে নেব। একটু ঘিটা ভালো করে নেড়ে নিলাম, মশলার সাথে যাতে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে ভালো করে এবার আমি নাড়ব। ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তাই যতটা পারবেন নাড়বেন, আর একটু মাঝে মাঝে একটু থেতিয়ে দিবেন, তাহলে আলুগুলো একটু ভালো সেদ্ধ হবে, মিশে যাবে। জল অনেকটা কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে তেল ঘি সবই ছেড়েছে। অনেকটা শুকিয়ে এসেছে, নাড়তে নাড়তেই শুকিয়ে যায়। এবার আমি তুলিয়ে নিচ্ছি। তৈরি গরম গরম বিচি মোচা কলার ঘন্ট। অবশ্যই রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানিও যে কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই বানিয়ে জানাবেন কিন্তু।